বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিতে দুইটি ছোট্ট মেডিসিন, সেগুলা ব্যবহারের ক্ষেত্রে খুবই কমই পাওয়া যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে যখন এগুলা ব্যবহারের ক্ষেত্রে পাওয়া যায় তখন খুবই সুন্দর রেজাল্ট আসে। এই দুইটি মেডিসিন হলো এবিস ক্যানাডেন্সিস এবং এবিস নায়াগ্রা। এবিস ক্যানাডেন্সিসের মেইন লক্ষণ হইল পাকস্থলীয় তলপেট ফাঁপিয়া উঠে এবং জ্বালা করিতে থাকে। এইটি হলো মেইন লক্ষণ। এই লক্ষণের সাথে রোগীর হৃদপিণ্ডের ক্রিয়ার ব্যাঘাত হয়, কনস্টিপেশন হয়, মলদ্বারে জ্বালা করিতে থাকে, সরলান্ত্রে জ্বালা করিতে থাকে এবং রোগীর ক্ষুধা বৃদ্ধি পায়। রোগী বারবার খাইতে চায়, দুর্দান্ত ক্ষুধাসহ উদরের ঊর্ধ্বভাগে কষ্টদায়ক খালি খালি বুধ, উদরের ঊর্ধ্বভাগে কষ্টদায়ক খালি খালি বুধ এবং দুর্দান্ত ক্ষুধা থাকে। মাংস, আচার, মূলা, গাজর, শালগম, অমার্জিত কর্কশ খাদ্য খাইবার অদম্য ইচ্ছা হয়। এই হলো এবিস ক্যানাডেন্সিসের সিমটম। এই সিমটমের সাথে পাকস্থলীর ইনফ্লামেশন থাকে এবং এর সাথে জরায়ুর স্থানচ্যুতি থাকতে পারে, শীতবোধ ও কম্পস জ্বর থাকতে পারে। তো এই অবস্থায় যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে এবিস ক্যানাডেন্সিস ব্যবহার হয় এবং আমরা দেখি এরপরে এবিস নায়াগ্রা কী সিমটমে ব্যবহার করা হয়। এবিস নায়াগ্রা বয়স্ক ব্যক্তিদের অজীর্ণ রোগেই বেশি ব্যবহার হয়, তবে এর মেইন লক্ষণ হইল রোগীর পাকস্থলীর প্রান্তদেশে ঊর্ধ্বভাগে বেদনাদায়ক একটি পিণ্ডের অনুভূতি হয়, যেন ওই স্থানে একটি পূর্ণমাত্রা সিদ্ধ ডিম্ব অবস্থান করিতেছে। একটি সিদ্ধ ডিম্ব, শক্ত এবং সিদ্ধ ডিম্ব অবস্থান করিতেছে পাকস্থলীর ঊর্ধ্বভাগে। এরই সাথে ভোজনের পর পেট সবসময় বেদনাদায়ক হইয়া থাকে। হৃদপিণ্ডের নিকটে কষ্টদায়ক পাকস্থলীর প্রান্তদেশে বেদনাদায়ক একটি পিণ্ডের অনুভূতি হয়। এই অবস্থা দ্বিপ্রহর এবং রাত্রে অত্যধিক ক্ষুধার উদ্রেক হয়, কিন্তু সকালবেলা রোগীর সম্পূর্ণ ক্ষুধা চলিয়া যায়। এই অবস্থায় বুকের মধ্যে যেন কিছু আটকাইয়া আছে, এই রূপ একটি অনুভূতি হয়। রোগী বারবার কাশে এটি পরিষ্কার করার জন্য, কিন্তু পরিষ্কার করতে পারে না। এইটি অনেক কষ্টদায়ক হয়। হৃদপিণ্ডে তীক্ষ্ণ কর্তনবোধ বেদনা হয়, হৃদপিণ্ডের ক্রিয়া বারবুধ মন্তর হয়। তারই সাথে কোমরে ব্যথা থাকে, রাত্রে অস্থিরতা থাকে, জ্বর থাকে, এই সমস্ত থাকে। এই অবস্থায় ব্যবহার হইবে এবিস নায়াগ্রা। তো প্রিয় বন্ধুগণ, এই দুইটি ছোট্ট মেডিসিন এবিস ক্যানাডেন্সিস এবং এবিস নায়াগ্রার ব্যবহার সম্পর্কে বললাম। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।